হরে কৃষ্ণ বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা ভাবছো যে তোমাদের এত কি দেখাচ্ছে, এই ধান গাড়ি, এত এত ধান দেখাচ্ছি কি, কোথায় এত এত ধান? তো আমি এসেছি মালদা, মানে আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়িও চাষি, আমার বাবা জমি চাষবাস করে, তো তার জন্য হচ্ছে, যেহেতু আমাদের ভাই নেই, তার জন্য আমরা তিন বোনই আমরা বাপের বাড়িতে এসেছি। আর সেই সাথে তো তোমার দাদাও আছে। আর এই দেখে দেখো, আমরা একটু মাঠে গেছিলাম ঘুরতে, তার জন্য ওটা হচ্ছে মাঠের ভিডিও। আর এটা হচ্ছে আমাদের ধান, সেটা হচ্ছে রাত্রেবেলায় মেরেছে। আমরা যেদিন এসেছি সেদিনকে রাত্রের ভিডিও এটা, আর আসার সময় কোনো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে সব আমাদের মাঠ থেকে যে মহিষের গাড়িতে করে আনা হয়, তারপরে এই যে ঠেসারে এগুলো মারছে। আর এইগুলো যে দেখছো বিচুলি, এগুলো সব আলাদা জায়গা যাচ্ছে, ওইখানটা দিয়ে সব ধানগুলো, ধান গাছগুলো ঢুকাচ্ছে। আর ওই নিচটা দিয়ে ওইখান দিয়ে ধানগুলো বেরোচ্ছে, আর এইগুলো সব, আর বিচুলিটা ওই পাশে পড়ছে। আর ধানগুলো সোজা এখন মেপে টেপে গোলাতেই একদম ধানের গলার ঢুকিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমি তারপর ওইখান থেকে আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে রান্না করার জন্য। মায়ের শরীরটা একটু খারাপ, হাঁটু ব্যথা, তো আমি এখানে রান্না করছিলাম একটু ডাল ভাত রাত্রের জন্য। আর তোমার এটা হচ্ছে বাবু ভিডিওটা করছিল, বলছে তোমাদেরকে একটু বাইরেটাও দেখাই, দেখো কত অন্ধকার। আর বাবু এখানে একটু ভিডিও করছিল। তারপরে আর কি, তো তারপরে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর এইখানকার অনেক দিনেরকার মানে ভিডিও নিয়েই আমার এই ভিডিওটা করা হয়েছে। আর ধান থেকে একদম পুরো ভাত হওয়া পর্যন্ত তোমাদের এই ভিডিওতে পুরোটাই দেখাবো, যে কীভাবে ধান থেকে চাল তৈরি করা, মানে চাল হয়, পুরোটাই দেখাবো সেটা। আর এটা আমরা চলে গেছিলাম আমাদের ওইখানে যে গ্রামে বাজার হয়, আর এই বাজারটা হয় হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার করে এই গ্রামের বাজারটা বসে। আর এইখান থেকেই সবাই কেনাকাটা করে। আর দেখো, আমরাও সবজি এখান থেকে নিয়ে নিয়েছিলাম, তোমার দাদা বেছে বেছে নিচ্ছিল। আমি তো শ্বশুর বাড়িতে কোনোদিন, আমাদের ওইখানে কোনোদিন যাই না। আর বাপের বাড়িতে এসে শখের বিষয়ে আমরা এখানে আসি, মানে তিন বোন জামাই সবাই আসে। আর বাবাকে তখন আর বাজার করতে দেয় না, কেউ কোনো জামাই বাজার করতে দেয় না। তো এখন জামাইরা তো একা একা আসতে পারবে না, তার জন্য সেই মেয়েদের মানে আমাদের নিয়েই আসতে হবে। তো আমরা সবাই মিলে, আমি আর বর দিয়ে এসেছিলাম, মেজদি এখনও আসেনি। তারপরে আর এখন দেখো, আমরা যখন ছোটো ছিলাম তখন এতটা উন্নত ছিল না, এখন দিন দিন যাচ্ছে আর উন্নত হচ্ছে। এই জামা কাপড়ও এখন বাজারে বিক্রি হয় না, আগে এই এই জিনিসগুলো ছিল না আগে। তারপরে এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। আর এটা সকাল সকাল আমি বাবুকে স্নান টান করিয়ে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু খায়নি। আর যেই বাজার থেকে যেই তরমুজটা কিনে নিয়ে এসেছিলো, সেইটা ও কাটছে আর আমাকে বকছে যে তুমি বাজার থেকে কেটে নিয়ে আসলে না, আর যদি কালার ভালো না হয় তাহলে তোমাকেই দিয়ে সব খাওয়াবো। আমি বলছি না। তারপরে যখন কেটে দেখেছে যে কালারটা ভালো এসেছে, তখন আমাকে বলছে না, ভালোই হয়েছে তো কালারটা, আর খুব মিষ্টি। খেয়েও দেখছে, বলছে খুব মিষ্টি। না, তোর মা বেঁচে গেল। ও বাবুকে বলছে তোর মা তো বেঁচে গেল, কারণ তোর মাকে আর বকা দিতে হলো না। আর এখানে বাবার জন্য জুস করছে। বাবার দাঁত নেই দেখে আমি এই জুসারটা অনলাইন থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো ওইটা দিয়েই ও জুস করে বাবাকে দিচ্ছিল। তরমুজটা খেতে পারবে, দাঁত নেই, কিন্তু খেতে অসুবিধা হয়, তো তার জন্য ও জুস করে দিচ্ছিল, যে দাও আমি বাবাকে বানিয়ে দিই জুস। আর তার ওদিকে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম। তারপরে আর কি, এটা হচ্ছে তারপরের দিনকার ভোরবেলার ভিডিও। আমি 3টের সময় উঠেছিলাম, মানে আমি বলতে গিয়ে আমরা সবাই উঠেছিলাম, ও একটু পরে উঠেছিল। ও যখন এই যে উঠেছিল তখন প্রায় 5:30 মতন বাজে, সকাল হয়ে গেছিলো। আর তার জন্য ও ফোন ভিডিও করতে করতেই নিচের বাড়ি এসেছিলো। দিদি ওইখানে চিটাগুলো উড়াচ্ছিল, আর এইখানে এই তাঁবু দিয়ে করে এইখানে ধান ভিজানো হয়েছে, কারণ ধান সিদ্ধ করার আগে এইখানে 2 দিন ভিজিয়ে রাখতে হয়। 2 দিন ভিজানোর পরে তারপরে ওইখানে সিদ্ধ করতে হয়, জল ঝরিয়ে। ওই দেখো, আমি আর বাবা এখানে সিদ্ধ করছি, আর ও তখন এসেছে। আর আমার তো ঘুম পাচ্ছিল এত, আর কি আগুনের এত তাপ ছিল যে ওইখানে বসে থাকাই মুশকিল হতো। আগে আমি কোনো দিনই সিদ্ধ করিনি, আমাকে আগে কোনো দিন সিদ্ধ করতে দেয়নি, মা বাবা দিদিরাই করেছে। ফার্স্ট টাইম আমি এইখানে বসেছি, কারণ মা তো বসতে পারে না, আর আমি যদি সিদ্ধ না করে তাহলে দিদি ওইগুলো কাজ করতে পারবে না, তার জন্য। আর আমি ওইগুলো করতে পারি না, উড়াতে পারি না, আমার কাজ ওদের পছন্দ হবে না। আমি যেহেতু কোনো দিন করিনি, আমাকে করতে দেয়নি। আর এইখানে তারপরে ধানটা সিদ্ধ হয়ে গেছিলো, আর এইখানে অদ্রি বাপি আর ও ধান বর্দি নামাচ্ছিল ধানগুলো, তাই আমি এখানে ওদের একটু ভিডিও করে নিলাম। আর এখন অনেকটাই সকাল হয়ে গেছে, আশেপাশের ওই বৌদিগুলো দাদাগুলো সবাই এসে দেখছিল যে জামাই কাজ করছে।
তাই এসে দেখছিল। তারপরে আমরা ওইগুলো সব ধানগুলো যেগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ সব ধান করা হয়ে গেছে, তারপরে এগুলো সব নেটে সুন্দর করে পাতলা করে এগুলো করা হয়েছে, নেড়ে দেওয়া হয়েছে। আর দেখো তোমাদের দাদা এখানে নাড়ছে, দেখো সাপের মতো নেকে বেঁকে, কোনো দিন তো ধান নাড়েনি। আর এই দেখে তো সবাই হাসতে হাসতে আর বাঁচছে না, মানে এত সুন্দর ধান নাড়া ওরা কেউ কোনো দিন দেখেনি। আর আজকে হচ্ছে মেজদির আসার কথা। আর এই দেখো আমাদের মেজো বুড়ি আমাদের চলে এসেছে, পাখি বুড়ি। আর ও এসে ওই তো ধানে উঠেছে ওর মেশোকে, ও বলছে যে আমি দেখো এইভাবে ধান নাড়তে হয়, এইভাবে ধান নাড়তে হয়। ও মেশোকে দেখাচ্ছে, ওর মেশোর থেকে ও সুন্দর করে ধান নাড়ছে। আর ওইটা হচ্ছে আমার মেজদি, আর এটা হচ্ছে মেজদির মেয়ে। আর দেখো কত সুন্দর করে পাখি বুড়ি ধান নাড়ছে। আর ওই তো ধানে মানে ওই রৌদ্রে ও ধানের উপর উঠেছে, তো আর নামবে না। এখন সবাইকে শুধু ডেকে যাচ্ছে, মিমি আসো, মাসিমণি আসো, সোনামা আসো, সবাইকে শুধু ডাকছে। ও আমাকে মিমি বলে ডাকে। আর ও হচ্ছে সবাইকে মানে ওকে আমাদের বসতে দিচ্ছে না, মিমি আসো, মিমি আসো। তারপরে আমাদের ধান আজকে হয়ে গেল নাড়া। পরের দিন আবার নাড়তে হবে, কারণ বেশি রোদ ছিল না, আর বাতাসে যেটুকু শুকিয়েছে। আর এইখানে দুই ভাই ওরা ধান এখন ভুল করা শুরু করে দিয়েছে। আমরা সবাই বসে বসে দেখছিলাম যে ওরা কি করে, দেখি কি করে ই করে। ও আর বাবু চলে গেল কাকতারাতে। আর এদিকটাই আমি বাবুকে, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। আর এখানে বাবুকে টাক করানো হচ্ছিল। আমি তো পারি না টাক করতে পারি না বলতে ভুল, আমি আগে কোনো দিন করিনি, বড় হওয়ার পরে করিনি। ছোট থাকতে বাবুকে আমি টাক করে দিয়েছি, চুল কেটে দিয়েছি। আর এখানে যেন পাশের বাড়ি বৌদি ফাঁকা ছিল, বৌদিকে বললাম যে বৌদি তাহলে একটু বাবুকে টাক করে দাও। আর এই দেখো সেই ধানগুলো আমাদের শুকিয়ে গেছে। আর এইটা হচ্ছে আতপ চাল, মানে পিঠা খাওয়ার জন্য যেই আলা চাল থাকে, ওইটা সিদ্ধ করা না, ওইটা শুধু ধান যেটা আমরা মেরে রেখেছিল ওগুলো, তো ওইখান থেকে নিয়ে যে আমরা ভাঙাতে যাচ্ছি, 3 ছেলে মেয়ে আর আমি। এখন আমরা সোজা চলে যাচ্ছি ধান ভাঙানোর জন্য, কারণ পিঠে খেতে হবে, তার জন্য ধান ভাঙাতে তো হবেই। আর এখানে অল্প ধান দেখে বাবু শুভ, মানে আমার এটা হচ্ছে বড়দির ছেলে, তো ওই সাইকেলে করে নিয়ে যাচ্ছিল। আর আমি পিছন ছিলাম, কারণ একা একা তো ধান ভাঙানো যায় না। ওইখানে ওই যেখানে ওইটা ঢালতে হয়, ধানটা ওইখানে দুজন না হলে ঢালা যায় না। আর এই যে মেশিনটা আছে এখানে সব কিছুই ভাঙানো হয়, এখানে সর্ষের তেল ভাঙানো হয়। আর যেটা বালতির ওইখানে আছে ওইখানে গম চাল, মানে আতপ চাল যেটা। আর এখানে আমার বাবু একটু ওয়েট মাপছিল যে বাবুর কতটুকু ওজন, তাই এবার মেপে দেখছিল। তো আমাদের ধান ভাঙানো হয়ে গেছে। তারপরে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। এখন সোজা এটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও। আর এগুলো হচ্ছে সব সিদ্ধ ধানগুলো, যেই ধানগুলো সেদিনকে নাড়লাম, যে সেই ধানগুলোই এখন আমরা নিয়ে যাচ্ছি ভাঙানোর জন্য। কারণ ওইগুলো আমরা ভাঙিয়ে চাল এখন করতে হবে, কারণ ওখানে যদি ভাঙিয়ে না রাখা হয় মা বাবা পরে অত ধান ভাঙাতে পারবে না। ধান ভাঙাতে খুব কষ্ট হয়, ধানের বস্তাগুলো তুলতে। তো সেই ধানগুলোই আমরা এখন নিয়ে যাচ্ছি। বাবু করছিল পাখি বুড়ি, এখানে বাবু করছিল। আর এখানে দেখো আমরা ভ্যান ঠেলা শুরু করে দিয়েছি। আর আমার বাবু তো কি বলছে, অদ্রি বলে আমার কষ্ট হয়ে গেল, করে গেল। তো আমরা প্রথম টিপ, আমাদের যেহেতু অনেক ধান ছিল, তাই প্রথম একবার ওইখানে মিলে রাখা হয়েছে, এক ভ্যান গিয়ে রেখে এসেছি। আর পরের বার ভ্যানে যাওয়ার সময় দেখো ওইটা হচ্ছে ওনার মেজো নাতি ভ্যান টানছে, আর পিছনে ছোটো নাতি ভ্যান ঠেলছে। বাবার কি আরাম দেখো। আর পরে ছোটো নাতিরও কষ্ট হয়ে গেছে, তার জন্য বড় নাতি ভ্যান ঠেলছে পিছনে, আর দুইজনে বসে করছিল। আর এখানে সব ধানগুলো এখানে মাপা হচ্ছিল, যত ধান নেওয়া হয়েছিল। টোটাল আমাদের সেদিনকে 17 মণ ধান ভাঙানো হয়েছে, মানে 40 কেজিতে 1 মণ হয়, তো 17 মণ আমাদের ধান এখানে সেদিনকে। এই যে যত বস্তাগুলো দেখছে সবগুলোই আমরা সব ভাঙিয়েছি। সব ধান ভাঙিয়ে সারা বছরের ধান একবারেই ভাঙিয়ে রেখে দেওয়া হয়। আর তারপরে মা বাবা মানে লোকজন যতই আসে তখন আর করতে হয় না, অসুবিধা হয় না, তখন শুধু ঝেড়ে খাবে। আর এখানটায় মেজদি হচ্ছে পিছনের কুড়োগুলো, মানে যে ধানের উপরে যে খোসাটা থাকে, চালের উপরে যে খোসাটা থাকে, সেইটাই ওই যে ওইখানটা দিয়ে বেরিয়ে যায়। যারা গ্রামে বাড়ি তারা তো জানোই কীভাবে হয়, যারা জানো না তাদের জন্য এই কথাটা বলা। আর ওইখান দিয়ে তারপরে আমরা ধান টান ভাঙিয়ে টাঙিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। আর হাতে আর এই ফ্যান
দিদির হাতে ব্যথা দেখে হাত দিয়ে ঝাড়তে পারছিল না, তার জন্য ফ্যানের চালগুলো উড়িয়ে নিচ্ছিল, কারণ হালকা কুড়ো থাকে, বেশি কুড়ো থাকে না। আর ওই জন্য কুড়ো তো একটু ঝাড়তেই হবে, না ঝাড়লে সে কুড়োগুলো না বেরোলে করতে পারবে না। তারপরে কুড়ো টুড়ো ঝেড়ে ধানগুলো সব উড়িয়ে টুড়িয়ে তারপরে আমরা 3 বোন সবাই মিলে চলে এসেছিলাম একটু নিচে ঘুরতে আসার পরে আবার তার সাথে আমরা কিছু খাবারও নিয়ে এসেছিলাম। তারপরে ওইখানে বসে খেয়ে দিয়ে ওই দেখো দিদির হাতে খাবার, আমরা যাচ্ছি। তো সন্ধ্যা হলেই সবাই মাঠে আসে, সন্ধ্যা না বিকাল হলেই সবাই মাঠে আসে। তো এখানে পাড়ার ছেলেগুলো সবাই খেলা করছিল আর ক্রিকেট খেলছিল, আর আমরা এখানে একটু এই পাশটায় বসেছি, কারণ বল টল যদি আসে আমাদের বাচ্চাগুলো তো আবার খুব ভালো, তার জন্য একটু দূরে থাকাই ভালো। আর এখন আমরা খেয়ে দিয়ে সোজা চলে যাবো বাড়িতে। আর বাড়ি গিয়ে রান্না হয়ে গেছে, দেখো বাড়ি গিয়ে আমি রান্না করে ফেলেছিলাম, বাড়িতে এসে আমি রান্না করেছিলাম, পটল ভেজেছিলাম আর ভাত আর পনিরের সবজি করেছিলাম। আর এই যে সেই চাল, মানে যেগুলো আমরা ভাঙিয়ে নিয়ে এসেছিলাম ধান, সেই চালের ভাত নতুন জমির। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো ভালো থেকো, সুস্থ হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।